একটি ছোট গ্রামের ইসলামিক স্কুলে সকালবেলার সূর্যের আলোয় শুরু হলো নতুন দিন। আজকের ক্লাসে আয়েশা আপা বাচ্চাদের শেখাবেন সততার আসল মানে। বাচ্চারা, আল্লাহ তাআলা আমাদের যে গুণগুলোর মাধ্যমে ভালো বানিয়েছেন তার মধ্যে অন্যতম হল সততা। তোমরা কি জানো সততা মানে কি? আপা, আমার মনে হয় সততা মানে হলো সবসময় সত্য বলা, মিথ্যা না বলা। একদম ঠিক বলেছ আরিফ, কিন্তু সততা শুধু কথাই না, কাজেও থাকা দরকার। মানে যদি আমি বন্ধুর কাছ থেকে চকলেট নিয়ে বলি আমি নেইনি, তাহলে সেটা অসততা? ঠিক তাই রাইয়ান। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থেকো। সূরা আত-তাওবা আয়াত ১১৯। বাচ্চারা মন দিয়ে শুনছিল। আরিফ ভাবছিল আজকের দিনে সত্যবাদী থাকা কতটা গুরুত্বপূর্ণ। আজ তোমাদের একটা কাজ, বিকেলে আমাকে এসে বলবে কোথায় সততা দেখেছ বা নিজের জীবনে কিভাবে তা প্রয়োগ করেছ। মানে একটা সততার মিশন? বাহ, মজার হবে তো। তাদের মনে তখন একটাই চিন্তা, আজ তারা প্রমাণ করবে সততা কেমন অনুভব করা যায়। বিকেলে দুই বন্ধু গ্রামের পথে হাঁটছিল। হাওয়া বইছে, পাখিরা উড়ছে, আর তাদের মুখে উত্তেজনা। আজকে তো দারুণ দিন, কিন্তু আপা বলেছিলেন সততার উদাহরণ খুঁজে বের করতে। কোথায় পাবো সেটা? সততা তো শুধু বড় কাজ না, ছোট কাজেও হতে পারে। যেমন কারোর জিনিস নষ্ট হলে সেটা লুকিয়ে না রেখে বলা, কিংবা হারানো কিছু ফেরত দেওয়া। দেখ আরিফ, একটা মানি ব্যাগ। দেখি দেখি, ভিতরে টাকা আছে। হঠাৎ তারা রাস্তায় একটি মানিব্যাগ পায়। মানিব্যাগে প্রচুর টাকা ছিল। রাইয়ানের চোখ ঝিলমিল করে উঠল, কিন্তু আরিফের মুখ গম্ভীর। রায়ান, এটা তো নিশ্চয়ই কারোর হারানো জিনিস, কাউকে ফিরিয়ে দিতে হবে। আরে, কেউ তো দেখছে না, একটু নিলে কি হবে? আমরা তো গরিব, আমাদেরও তো কিছু দরকার। না রায়ান, আল্লাহ সবসময় আমাদের দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। আরিফের কথায় রাইয়ান চুপ করে যায়। তার মনে দ্বন্দ্ব, কিন্তু হৃদয়ে বলছে আরিফ ঠিক বলছে। ঠিক আছে আরিফ, আমরা এটা ফিরিয়ে দেব, কিন্তু কাকে দেব? চলো নাসির চাচার দোকানে যাই, উনি নিশ্চয়ই জানবেন। তারা সিদ্ধান্ত নিল মানিব্যাগটা নাসির চাচাকে দেবে। এই যে আরিফ, রাইয়ান, কি খবর তোমাদের? চাচা, আমরাই মানি ব্যাগটা রাস্তায় পেয়েছি, কেউ হারিয়ে ফেলেছে মনে হয়। আচ্ছা দেখি। মানিব্যাগ খুলে দেখে, ও, এটা তো করিম কাকুর। উনি আজ সকালে বাজারে এসেছিলেন। নাসির ভাই, আমার মানিব্যাগটা হারিয়ে গেছে। ভেতরে টাকা ছিল বাজারের জন্য। আলহামদুলিল্লাহ, চিন্তা করবেন না কাকু। এই দুই বাচ্চা মানিব্যাগটা পেয়েছে আর সঙ্গে সঙ্গে নিয়ে এসেছে আপনার জন্য। আল্লাহ তোমাদের উত্তম প্রতিদান দিন বাচ্চারা। তোমরা আজ আমাকে অনেক বড় ক্ষতি থেকে বাঁচালে। আমি তো আগে ভেবেছিলাম মানিব্যাগটা রাখবো, এখন বুঝলাম এটা ভুল হতো। ভুল করা মানসিক ব্যাপার, কিন্তু ভুল বুঝে ঠিক করা, সেটাই আল্লাহর প্রিয় কাজ। দোকানে উপস্থিত সবাই দুই ছেলেকে দেখে প্রশংসায় মুখরিত হল। সততার এই ছোট কাজেই তারা পেল বড় শিক্ষা। তো বাচ্চারা,
কে কে আজ সততার গল্প নিয়ে এসেছে? আপা, আজ আমরা রাস্তায় একটা মানিব্যাগ পেয়েছিলাম, তারপর সেটা মালিকের হাতে ফিরিয়ে দিয়েছি। আমি প্রথমে লোভে পড়েছিলাম, কিন্তু পরে বুঝেছি আল্লাহ আমাদের সব কাজ দেখেন। তাই আরিফের কথায় আমি শুনেছি। মাশাআল্লাহ, তোমরা খুব ভালো উদাহরণ দিয়েছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সত্যবাদী ও শহীদদের সঙ্গে থাকবেন। তিরমিজি। বাচ্চারা মন দিয়ে শুনছিল। সেদিন তাদের মনে একটা নতুন আলো জ্বলে উঠেছিল। তারা বুঝেছিল সততা শুধু বইয়ের কথা নয়, জীবনের প্রতিটি মুহূর্তে তা বাঁচিয়ে রাখতে হয়। দুই বন্ধু বাড়ির পথে হাঁটছে। আকাশের তারারা যেন তাদের দিকে তাকিয়ে হাসছে। আরিফ, আজ আমার মনে শান্তি লাগছে। মানিব্যাগটা ফেরত না দিলে হয়তো এই শান্তিটা পেতাম না। সত্যি বলছো রায়ান? সততার পুরস্কার টাকা নয়, মনে যে শান্তি দেয় সেটাই সবচেয়ে বড় উপহার। তাদের হৃদয়ে জ্বলছে সেই আলো, সততার আলো। সততা এমন এক আলো যা অন্ধকার পথকেও আলোকিত করে। আল্লাহর সন্তুষ্টি পেতে হলে আমাদের কথা ও কাজে হতে হবে সত্যবাদী। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। সূরা আল আহজাব, আয়াত ৭০।